ও মাই গড, এত টাকার মালিক হয়ে গেছে মাত্র 1-1.5 বছরে। 250 কোটি টাকার মালিক হয়ে গেছে এই সমন্বয়ক জুলাই নেত্রী। ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন, তিনি গতকালকে রাতে অ্যারেস্ট হয়ে গেছে। আবু সাইদ হয় না এখনো, অ্যারেস্ট মাত্র হয়েছে। আমরা শুনে আসি বিস্তারিত তিনি কেন অ্যারেস্ট হইলেন। আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত শরীফকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। 24শে ডিসেম্বর মধ্যরাতে গাজীপুর তাকে গ্রেপ্তার করা হয়। ব্ল্যাকমেলের মামলার বাণিজ্য ও প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, সম্প্রতি গুলশানে এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় 2.5 কোটি টাকা হাতিয়ে নেয়। ও মাই গড, এই সংঘবদ্ধ প্রতারণা চক্রে এই চক্রের মূল নেতৃত্ব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ভাইরাল জুলাই যোদ্ধা তাহরিমা, মানে ম্যাডাম মেন দায়িত্ব ছিল। পুলিশের তদন্তে জানা গেছে এই চক্রটি এরই মধ্যে ব্ল্যাকমেল করে চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় 50 কোটি টাকা হাতিয়ে নিয়ে নিছে। তারা এখন থানাতে সবাই একের পর এক তারা আসতেছে আর প্রমাণ সহকারে দেখাচ্ছে কার থেকে কত লাখ টাকা করে নিছে। তাহরিমা জান্নাত শরীফ গাজীপুর বাওয়াল বন্দরের আলম সরকারি কলেজের শিক্ষার্থী, সামাজিক যোগাযোগ ভাইরাল ভিডিও, বিতর্ক কর্মকাণ্ড এবং টার্গেট করার লাইভের কারণে তিনি পরিচিত মুখ। অভিযোগ রয়েছে, নিজের ভাইরাল পরিচিত ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন, পরবর্তীতে তাদেরকে ব্ল্যাকমেল করতেন, প্রেমের প্রস্তাব দিয়ে তাদের সাথে বিভিন্ন সময় কাটাতেন। পরবর্তীতে সেই ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেলের মাধ্যমে গত 1.5 বছরে প্রায় তিনি 250 কোটি টাকার মালিক। ইতিমধ্যে বিভিন্ন তথ্য পাওয়া গেছে, পুলিশ জানায়। ও মাই গড, তাই তো কই আফা আসিল কি এখন 5 আগস্টের পর থেকে এত কেন তিনি লাফালাফি করে, কেন তিনি ধানমন্ডি 32 ভাঙতে চায়, কেন তিনি বিগত 15-16 বছর ভালো ছিল না, কেন তিনি নিরপেক্ষ, কেন তিনি জামাতকে ভালোবাসে। এবার বুঝলেন তো, ভুক্তভোগীদেরকে ভয় দেখাইতেন, যদি টাকা না দেওয়া হয় তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাদেরকে ধরিয়ে দিবেন, মব করবেন, হত্যার হুমকি দিয়ে। এইভাবে তিনি অনবরত মানুষদেরকে ব্ল্যাকমেল করে যাচ্ছিলেন। জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, এভাবে হয়ে যাবে জয় বাংলা। আমরা তো আগে বলে আসছিলাম, 5 আগস্ট জুলাই আন্দোলনে যে সকল আন্দোলনকারীরা ছিল, ধানমন্ডি 32 পুলিশ, 3000+ পুলিশ হত্যা, সাধারণ বাংলাদেশের সাধারণ জনগণের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া, রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করা, এরা বাংলাদেশের নাগরিক নয়। এরা বিগত 15-16 বছর ভালো ছিল না একমাত্র শেখ হাসিনার কারণে। শেখ হাসিনা গত 15-16 বছর এই ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, জঙ্গিদেরকে কারাগারে বন্দী রাখছিল। আর তারা তখন জুলাই আন্দোলন করিয়ে 5 আগস্টের দিন তারা সর্বপ্রথম কারাগার ভেঙে তাদেরকে বের করে আনে। পরবর্তীতে তাদের মিশন একের পর এক সারা বাংলাদেশে চালিয়ে যায়। আর এইভাবে বাংলাদেশ সাধারণ জনগণ এখন অশান্তি ভোগ করতেছে। আশা করি বুঝতে পারছেন তারা বিগত 15-16 বছর ভালো ছিল না। বাংলাদেশের গত 15-16 বছরে যে সকল এমপির মন্ত্রী ছিল তারাও 2.5 কোটি টাকার মালিক হতে পারে নাই। তিনি একজন সাধারণ জুলাই যোদ্ধা হিসেবে তিনি অলরেডি 2.5 কোটি টাকার তিনি এখন অলরেডি মালিক হয়ে গেছেন। আরো 50 লক্ষ টাকার অভিযোগ মাত্র আসছে। সামনে আরো 2-4-5 দিন যাওয়ার পরবর্তীতে জানতে পারবেন তিনি 5,000 কোটি টাকার মালিক। আর এই টাকার মালিক তিনি কিছুটা অংশ কমিশন দিতেন জামাতের শফিকুর রহমান আর জামাতের কেন্দ্রীয় মাসুদ রহমানকে, কারণ তিনি জামাতকে খুব ভালোবাসেন। তাই তো তিনি বোকরা না করে রাজপথে আওয়ামী লীগ ছাত্রলীগ খোঁজ করে সেখানে তাদেরকে পিটানোর জন্য। তাই তো তিনি 5,000 টাকার দামে জুতা ব্যবহার করেন, যেটা ধানমন্ডি 32-এর দাম নাকি 5,000 টাকা না, তার জুতার দামের মূল্য বেশি। অবশেষে তিনি পট খাইলেন, কিন্তু আবু সাইদ আর হাদি হয় নাই। আমার মনের আশা পূর্ণ হলো না। আমি তাকে অনেক ভালোবাসি, শুধুমাত্র সময়ের অপেক্ষা। একবারের জন্য হলো আমার তাকে প্রয়োজন। আল্লাহ হাফেজ।